দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি বাক্য এবং আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব, যেগুলো দিয়ে আমরা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে পারবো। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি শব্দ লেশ, যার বাংলা অর্থ হবে কেন। লেশ শব্দের অর্থ কেন। ওয়াল্লা অর্থ সত্যি। আরবি ভাষায় ওয়াল্লা, যার বাংলা অর্থ সত্যি। মারহাবা অর্থ হ্যালো। কাউকে যখন ইশারা করবেন, আমরা যেমন ফোনে বলি হ্যালো, আমরা আরবিতে বলবো মারহাবা। আহলান অর্থ স্বাগতম। কাউকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আরবি শব্দ আহলান শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ স্বাগতম। আহলানের প্রতি উত্তরে আমরা বলবো আফওয়ান, যার অর্থ স্বাগতম। ওয়েলকাম, আফওয়ান, স্বাগতম। বস বা মালিক, আমি দেখিনি। কোনো কিছু আপনি দেখেননি, এটি আরবি ভাষায় বলবেন আনা মা ফিসুব। বস আমি দেখিনি, আনা মা ফিসুব মুদির। আনা মা ফিসুব, এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি অর্থ না দেখা, সুপ অর্থ মাফি সুপ শব্দটি একসাথে। এখানে মাফি শব্দটি না বোধক, সুপ অর্থ দেখা, মাফি সুপ অর্থ না দেখা, মুদির অর্থ মালিক বা বস। আমার মোবাইল নষ্ট, এটি আরবি ভাষায় বলবেন আনা জাওয়াল খারবান। আমার মোবাইল নষ্ট, আনা জাওয়াল খারবান। আনা শব্দের অর্থ আমি, জাওয়াল অর্থ মোবাইল ফোন, খারবান অর্থ নষ্ট বা খারাপ। সবসময় কাজ করি, এটি আরবি ভাষায় বলবেন আনা আলাতুল শগল। সবসময় কাজ করি, আরবি ভাষায় হবে আনা আলাতুল শগল। আনা শব্দের অর্থ আমি, আলাতুল অর্থ সর্বদা বা সবসময়, শগল অর্থ কাজ। এখানে একটি কথা বলে রাখি, এখানে সাউই শব্দটি ব্যবহার করবেন আনা আলাতুল সাউই শগল। কাজ করি, এখানে করি শব্দটি ভুলবশত দেওয়া হয়নি। আনা আলাতুল সাউই শগল, আমি সবসময় কাজ করি। আরবি শব্দ তাকরিব, যার বাংলা অর্থ হবে নাশকতা। তাকরিব শব্দের অর্থ নাশকতা। তামাম অর্থ নির্ভুল। আরবি ভাষায় তামাম, যার বাংলা অর্থ হবে নির্ভুল। মাসি অর্থ সব ভালো, একসাথে সব ভালো। আরবি ভাষায় মাসি। মাসসালাম অর্থ বিদায়। আরবি ভাষায় মাসসালাম, বাংলা অর্থ হবে বিদায়, শুভ বিদায়, গুড বাই, মাসসালাম। কারিব অর্থ কাছে। আরবি ভাষায় কারিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থ দূরে। আরবি শব্দ বাইদ, বাংলা অর্থ হবে দূরে। আওয়াল অর্থ শুরু বা প্রথম। আরবি ভাষায় আওয়াল, বাংলা অর্থ হবে প্রথম বা শুরু। আখের অর্থ শেষ। আরবি ভাষায় আখের, বাংলা অর্থ হবে শেষ। ইয়ামিন অর্থ ডানে। আরবি শব্দ ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থ বামে। আরবি শব্দ ইয়াসার, যার বাংলা অর্থ হবে বামে বা বাম দিকে। তুমি দেরি কেন করছো, আরবি বাক্য হবে ইনতা লেশ তাকির। তুমি দেরি কেন করছো, আরবি ভাষায় ইনতা লেশ তাকির। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাকির অর্থ দেরি করা। আসো ভয় নেই, আরবি ভাষায় তাল মাফি খোপ। আসো ভয় নেই, আরবি বাক্য তাল মাফি খোপ। এখানে তাল শব্দটার অর্থ হচ্ছে আশা, মাফি অর্থ নেই, খোপ অর্থ ভয়। সত্যিই তুমি পাগল, এখানে আরবি ভাষায় ওয়াল্লাহি ইনতা মজনুন। আরবি ভাষায় ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি শব্দের অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আরবি শব্দ সিদা, যার বাংলা অর্থ হবে সোজা। সিদা শব্দের অর্থ সোজা। ফোক অর্থ উপরে। আরবি ভাষায় ফোক, বাংলা অর্থ উপরে। তাহাত অর্থ নিচে। আরবি শব্দ তাহাত, বাংলা অর্থ হবে নিচে। জানব অর্থ পাশে। আরবি ভাষায় জানব, বাংলা অর্থ হবে পাশে।
ফি আল ওয়াসাত, যার বাংলা অর্থ মাঝখানে। আরবি ভাষায় ফি আল ওয়াসাত, বাংলা অর্থ হবে মাঝখানে। আমি শুধু দেখব, আরবি ভাষায় বাস আনা শুব, আমি শুধু দেখব। আরবি ভাষায় বলবেন বাস আনা শুব। এখানে বাস শব্দের অর্থ শুধুমাত্র বা শুধু, আনা অর্থ আমি, শুব অর্থ দেখা। আমার মন ভালো নেই, আরবিতে আনা গাল মোজেইন, আমার মন খারাপ বা মন ভালো নেই। আরবি বাক্য হবে আনা গল্ব মোজেইন। এখানে আনা শব্দটির অর্থ হচ্ছে আমার, গাল্ব অর্থ মন বা হৃদয়, মোজেন অর্থ ভালো নেই। তোমার কি লাগবে, আরবি ভাষায় এস আফগাইনতা, তোমার কি লাগবে। আরবি বাক্য হবে এস আফগাইনতা। এখানে এ শব্দের অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। আরবি শব্দ দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে। দাখেল শব্দের অর্থ ভেতরে। বাররা অর্থ বাহিরে। আরবি ভাষায় বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ওয়ারা অর্থ পেছনে। আরবি বাক্য ওয়ারা, বাংলা অর্থ হবে পেছনে। আমাম অর্থ সামনে। গিদাম বা আমাম, বাংলা অর্থ সামনে। কিবাল অর্থ বিপরীত। আরবি শব্দ কিবাল, বাংলা অর্থ হবে বিপরীত। আমার ইকামা শেষ, আরবি ভাষায় হাগ্গি ইগামা খালাস, আমার ইকামা শেষ বা আমার ইকামার মেয়াদ নাই। আরবি ভাষায় বলবেন হাগ্গি ইগামা খালাস। এখানে হাগ্গি অর্থ আমার, ইগামা অর্থ ইকামা, খালাস অর্থ শেষ। আগে কেন বলনি, আরবি ভাষায় লেশ মাইগুল আওয়াল, আগে কেন বলনি। আরবি বাক্যে বলবেন লেশ মাইগুল আওয়াল। এখানে লেশ শব্দের অর্থ কেন, মাইগুল অর্থ বলনি, আওয়াল অর্থ আগে। এখানে কেউ নেই, আরবি বাক্য মাফি আহাদে না, এখানে কেউ নেই। আরবি ভাষায় মাফি আহাদ হিনা। এখানে মাফি শব্দের অর্থ নেই, আহাদ অর্থ কেউ বা একজন, হিনা অর্থ এখানে। আরবি শব্দ লাজিম, বাংলা অর্থ হবে আবশ্যক। লাজিম শব্দের অর্থ আবশ্যক। রুব্বামা অর্থ হয়তো। আরবি ভাষায় রুব্বামা, বাংলা অর্থ হবে হয়তো। হাজা অর্থ এই, আরবিতে হাজা, বাংলা অর্থ এই। হাদা অর্থ এটা, আরবি বাক্য হাদা, বাংলা অর্থ হবে এটা। হিনাক অর্থ সেখানে, আরবি বাক্য, আরবি শব্দ হিনাক, বাংলা অর্থ হবে সেখানে। আরবি শব্দ আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। আক্কেল শব্দের অর্থ খাওয়া। সামাক অর্থ মাছ, আরবি শব্দ সামাক, বাংলা অর্থ হবে মাছ। লাহাম অর্থ গোশত, আরবিতে লাহাম, বাংলা অর্থ হবে গোশত। ময়া অর্থ পানি, আরবিতে ময়া, বাংলা অর্থ হবে পানি। সাদিক অর্থ বন্ধু, সাদিকা অর্থ বান্ধবী, আরবি শব্দ সাদিক, বাংলা অর্থ বন্ধু, সাদিকা অর্থ বান্ধবী। প্রিয়, কি সমস্যা, হাবিবি এস মুশকিলা, প্রিয় কি সমস্যা। আরবি ভাষায় বলবেন হাবিবি এস মুশকিলা, তুমি রেগে আছো কেন। আরবি ভাষায় লেশিন্তা জালান, তুমি রেগে আছো কেন। আরবি ভাষায় হবে লেশিন্তা জালান। এখানে লেশ শব্দটার অর্থ হচ্ছে কেন, ইন্তা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। তুমি রাগ করো না, আরবি ভাষায় ইন্তা মাফি জালান, তুমি রাগ করো না। আরবি ভাষায় ইন্তা মাফি জালান। আরবি শব্দ জাওম, বাংলা অর্থ হবে স্বামী। জাওম শব্দের অর্থ স্বামী। জাওজা অর্থ স্ত্রী, আরবি শব্দ জাওজা, বাংলা অর্থ হবে স্ত্রী। বাচ অর্থ শুধু, আরবি শব্দ বাস, বাংলা অর্থ হবে শুধু। মাতা অর্থ কবে, আরবিতে মাতা, বাংলা অর্থ হবে কবে। ওয়েন অর্থ কখন, আরবি শব্দ ওয়েন, বাংলা অর্থ হবে কখন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।